ওয়েলকাম ফ্রেন্ডস, স্টুডেন্টস, স্টাডি সার্কেলে সবাইকে আরেকবার স্বাগত। আমি সুদীপ্ত স্যার ওয়ান্স অ্যাগেন। আজকে বায়োলজির একটা চ্যাপ্টার নিয়ে যেটা ডিসকাস করব, সার্কুলেটরি সিস্টেম। কদিন আমি একটু প্রাইভেট রিজনসের জন্য ভিডিও দিতে পারিনি, তো আজকে ভিডিওটা দিলাম। সার্কুলেটরি সিস্টেম স্পেশালি যারা নিট এর জন্য বসছো, জয়েন্ট নিট অ্যান্ড অল আদার প্রি মেডিকেল টেস্ট অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা। আশা করি তোমাদের একটু হেল্প হবে। সামারাইজ করে আমি কতগুলো জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল, সার্কুলেটরি সিস্টেমে ব্লাড ইজ দ্য মেইন কানেকটিভ টিস্যু। সো সেইখানে আমরা ব্লাড কম্পোজিশন বলেছি, এখানে একটা ডায়াগ্রাম করে রেখেছি যে ব্লাড স্কেম্যাটিক ডায়াগ্রাম, ইট ইজ কল্ড স্কেম্যাটিক ডায়াগ্রাম। Now blood composition, it is divided into two, একটা হচ্ছে প্লাজমা, একটা ফর্মড এলিমেন্টস। ঠিক আছে, তোমরা জানো সেটা। ফর্মড এলিমেন্টসকে আবার আমরা ভেঙেছি দুভাগে, ব্লাড সেলস অ্যান্ড ব্লাড প্ল্যাটলেটস। সো প্লাজমা ইজ দ্য লিকুইড পার্ট অ্যান্ড ফর্মড এলিমেন্টস which are contained in it. Now next, the two types, blood cells and blood platelets are there. Blood cells এর আবার দুটো ডিভিশন আছে। One is erythrocytes, that is also known as RBC, red blood corpuscles, and leukocytes, that is called WBC or white blood corpuscles. তোমাদের বোঝার জন্য আমি ব্র্যাকেট করে লিখে দিচ্ছি RBCs and WBCs in case you forgot this thing. So this is the scientific name, you should mention it. Erythrocytes আর leukocytes তোমরা লিখবে যে কোনো এক্সামের খাতায়, that will be more acceptable than RBCs and WBCs. But for your understanding, it is made easier. আমি সেই জন্য বললাম RBC, WBC. Now leukocytes again divided into two, that is granulocytes and agranulocytes. Now granulocytes is divided into three, that is neutrophils, basophils and eosinophils. And agranulocytes divided into two, that is monocytes and lymphocytes. Again further division, lymphocytes is divided into B lymphocytes and T lymphocytes. এটা গেল ব্লাডের কম্পোজিশনের একটা স্কেম্যাটিক ডায়াগ্রাম। এরপর আমরা আরও কিছু শিখব, তো এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো ইফ ইউ ওয়ান্ট। প্লাজমা আমরা যেটা বলছিলাম, তো প্লাজমাটা, হোয়াট ইজ প্লাজমা, এবার প্লাজমা নিয়ে একটু ডিসকাস করব। আগে একটা ব্লাড কম্পোজিশন আমরা দেখলাম। নাও প্লাজমা ইজ এ স্ট্র কালার্ড ভিসকাস ফ্লুইড ফর্মিং ম্যাট্রিক্স অফ দ্য ব্লাড। ভিসকাস ফ্লুইড মিনস ইট ইস আ ডেন্স ফ্লুইড ফর্মিং ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে যেখানে ব্লাড সেলসগুলো থাকছে, উইচ দ্য মিডিয়াম ইন হুইচ দ্য ব্লাড সেলস আর ফ্লোটিং। নাও কম্পোজিশন অফ প্লাজমা, এখানে আমি একটা স্কেম্যাটিক ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা তোমরা লিখে নিতে পারো ইফ ইউ ওয়ান্ট। নাও ওয়াটার, ইট কন্টেইনস ওয়াটার 90 to 92%, which is the majority. So composition of plasma এর দুটো ডিভিশন, মেনলি তিনটে ডিভিশন আছে। তো মেনলি যেটা হচ্ছে হাইলাইটেড পার্ট, সেটা হচ্ছে ওয়াটার 90 to 92%. নাও নেক্সট কাম প্রোটিন, হুইচ ইজ 6 to 8%, অ্যান্ড থার্ড ইজ মিনারেলস। আমি একটু নিচের দিকে লিখেছি যে স্মল অ্যামাউন্ট মিনারেলস কি আছে, স্মল অ্যামাউন্ট অফ সোডিয়াম পজিটিভ, Ca2 পজিটিভ, ম্যাগনেসিয়াম। সো অল আর ইন আয়নিক ফর্ম, আয়ন্স ফর্মে রয়েছে, অল ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। নাও প্রোটিন পার্ট আমরা দেখি, সেটাকে আবার ডিভাইড করা হয়েছে ইন্টু থ্রি। দিস ইজ, ওয়ান ইজ ফাইব্রিনোজেন্স, ওয়ান ইজ গ্লোবিউলিনস অ্যান্ড অ্যানাদার ইজ অ্যালবুমিনস। সো প্রোটিন পার্টে 6 to 8%, এখানে আমরা তিনটে প্রোটিন পাচ্ছি, ফাইব্রিনোজেন্স, গ্লোবিউলিনস অ্যান্ড অ্যালবুমিনস। অ্যাপার্ট ফ্রম দিস আমরা বলতে পারি ব্লাড প্লাজমা অলসো কন্টেইনস গ্লুকোজ, দ্য ফর্মুলা ইজ গিভেন হিয়ার, C6H12O6, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড লিপিডস। অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো যে বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস, সো অ্যামাইনো অ্যাসিড, লিপিড আর অলসো প্রেজেন্ট, এটা লিখেছি।
আর লাস্টের দিকে একটু ডেফিনেশন একটা লিখে দিয়েছি বোর্ডের নিচে, হোয়াট ইজ সিরাম। এটার ডেফিনেশনে আসে অনেক সময়, এমসিকিউতেও আসে, তো তোমাদের এটা জানতে হবে। প্লাজমা উইদাউট দ্য ক্লটিং প্রোটিন ইজ কল্ড সিরাম। দ্যাট মিন্স ক্লটিং প্রোটিন তোমরা জানো which one, that is fibrinogen which creates fibrin threads which is responsible for clotting. Now this has been removed, so if this is removed, এখানে এটাকে সরিয়ে নেওয়া মানে রেস্ট অফ দ্য প্রোটিনসও যদি থাকে তাহলে আমরা বলছি সেটাকে সিরাম। নাও তোমরা জানো ইরাইথ্রোসাইট সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো। ইরাইথ্রোসাইটস, you know what is the adult content in an adult man, about 5 million to 5.5 million of RBC per millimeter of blood. সেখানে তোমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের ব্লাড কম্পোজিশনও তোমরা জানো, ব্লাড ভলিউম দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার ইন অ্যাডাল্ট হিউম্যানস। নাও ইরাইথ্রোসাইটস যেটা আমি মেনলি তোমাদের জানাবো সেটা হচ্ছে ইরাইথ্রোসাইটস আমি লিখে রেখেছি আরবিসি বোঝার জন্য, যে কার্বনিক অ্যানহাইড্রেস বলে একটা এনজাইম থাকে ইন দ্য আরবিসিস, সো হুইচ হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ CO2. নাও কার্বনিক অ্যানহাইড্রেস ইজ অ্যান এনজাইম হুইচ হেল্পস ইন দ্য ট্রান্সপোর্ট অফ CO2. আর আরেকটি আমরা জানি দিস ইজ মোস্ট কমন পপুলার হেমোগ্লোবিন হুইচ হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ফর্ম অফ অক্সিহেমোগ্লোবিন, এটা তোমরা জানো। ইট ইজ অ্যান আয়রন কন্টেনিং প্রোটিন. So these two is very important, carbonic anhydrase and hemoglobin. Now quantity of hemoglobin, what is the quantity per 100 ml of blood is 12 to 16 grams per 100 ml of blood. Now দুটো টার্ম একটু লিখে দিয়েছি বোর্ডের নিচ দিকে, তোমরা দেখতে পাচ্ছ ইরাইথ্রোপোয়েসিস অ্যান্ড হেমোপোয়েসিস। এই দুটো টার্ম কি জিনিস, টার্মগুলো তোমাদের জানতে হবে। নাও ফর্মেশন অফ RBC is called erythropoiesis, স্পেলিংগুলো দেখে নেবে। আর হেমোপোয়েসিস, দিস ইজ ফর্মেশন অফ ব্লাড। সো আজকে বেশি কিছু বলবো না, আজকে এটা খুব লেন্দি চ্যাপ্টার সার্কুলেটরি সিস্টেম, আমি বিভিন্ন পার্টে এটা করব, তো যাতে তোমাদের সুবিধা হয়। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে তোমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো আজকে এই আরবিসি সম্বন্ধে বা ইরাইথ্রোসাইট সম্বন্ধে যেটা যেটা ইম্পর্টেন্ট নিটে এবং অল কম্পিটিটিভ এক্সামসে সেটা তোমাদের বললাম, সেটা অনেক সময় অনেক বইতে থাকে না, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, যেটা কার্বনিক অ্যানহাইড্রেস অ্যান্ড হেমোগ্লোবিন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে আবার বললাম লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অন করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো নট অনলি ফর কম্পিটিটিভ এক্সাম, যারা সার্কুলেটরি সিস্টেম পড়ছো মানে ক্লাস 8 থেকে 9 থেকে, তাদেরও পক্ষে একটু সুবিধা হবে, তো তারাও একটু নোট ডাউন করে নেবে। ওকে, তা আজকে আমি এই অবধি রাখছি ভিডিওটি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সো থ্যাংক ইউ।